সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমাদের যে পড়া গিয়েছে, তো তারপরে পৃষ্ঠা হচ্ছে এই পৃষ্ঠা। তো আমরা ইতিপূর্বে জবর, জের, পেশ, তানবিন চিনেছি। তো মদও চিনেছি আমরা, মধ্যে তবাই অর্থাৎ একালিপ মদ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টানিয়া পড়িতে হয়, এই বিষয়ে আমরা পড়েছি। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসলে একালিপ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। এটা আমরা পড়েছি। মধ্যে লিনও পড়েছি, যে লিনের হরফ দুইটি ওয়াও ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা ইয়া আসলে সেখানে লিন অর্থাৎ তাড়াতাড়ি পড়িতে হবে। তো আলহামদুলিল্লাহ, তো আমরা একটু পূর্বের বিষয়টা খেয়াল করি, কেউ বিরক্ত বোধ করবেন না, কেননা আমি পূর্বের পৃষ্ঠাগুলা পুনরায় দেখাই এই জন্যই যেন আমাদের পিছনেরগুলা মনে থাকে। যেমন আমরা এখানে ভাঙ্গে ভাঙ্গে পড়ছিলাম প্রত্যেকটা হরফ দিয়ে, তও তয় জও জয়। তো এইভাবে আমরা ভাঙ্গে ভাঙ্গে পড়ছি। যেমন এখানে পড়ছি ত তু তুই। তো এইভাবে আমরা ভাঙ্গে ভেঙে পড়ছিলাম, কিন্তু এখন ভাঙ্গে ভেঙে পড়ার পরে এই যে পরবর্তী পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে ভাঙ্গে ভেঙে একটা করে শব্দ, একটা করে হরফ নেওয়ার পর এখানে ভাঙা ভাঙা কয়েকটা হরফ আনার পরে একটা করে শব্দ তৈরি করছে। যেমন খেয়াল করেন, এই পৃষ্ঠাটা আমরা কীভাবে পড়ব, পড়ার নিয়মটা খেয়াল করলে আপনারা বুঝে ফেলবেন। তো এখানে আছে কি, হামজা খারা জবর আ। আমরা জানি খারা জবর হইলে একালিফ টানিয়া পড়িতে হবে, সেক্ষেত্রে আলিফ একালিফ টান হবে। হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা, অর্থাৎ হামজার উপর একালিফ টান হবে, আর মিমও টান হবে না, নুনও টান হবে না। এগুলা কিন্তু আমরা ভাঙ্গে ভাঙ্গে পড়ছি, ওই জায়গায় পড়ছি মিম জর মা, মিম জের মিম, মিম পেশ মু, মা মিমু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, আমরা কিন্তু পড়ছি। হামজা খারাজর আ, হামজা ওয়া পেশ ও, হামজা ইয়াজের ই, আ উ ই, এটাও আমরা পড়েছি। তো এখন কথা হচ্ছে, তো ওখান থেকে ভাঙা ভাঙা কয়েকটা শব্দ আনার, কয়েকটা হরফ আনার পর এখানে একটা করে শব্দ হইতেছে। তো এই শব্দগুলো আমরা খেয়াল করি। হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। হামজা খারা জবর আ, নুন ইয়া জের নি, আ নি, তাদি জের তিন, আ নি তিন। তো এখানে একটু খেয়াল করে দেখেন, আ নি তিন এখানে হয়েছে কি জন্য? এই যে ইয়ার উপরে কিন্তু সাকিন না, এখানে একটা সাকিন দিয়ে দিবেন, অথবা যদি সাকিন না দিয়ে এখানে জবর দিতে চান তাহলে উচ্চারণ হবে আ নিয়াতিন। আর যদি সাকিন না দেন, জবর দেন, তাহলে উচ্চারণ হবে আ নিয়াতিন। আর জজম বা সাকিন দিলে হবে কি, আ নিতিন। আশা করি বুঝতে পারছেন। আ নিতিন। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা। ফায়ের নিচে জের হবে, এখানে জের উঠে নাই, আপনারা দিয়ে নেবেন। ই লা ফি। হামজা ইয়া জবর আই, এ দেখেন এখানে মধ্যে লিন আসছে, জবরের বাম পাশে জজমালা ইয়া। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। বা জের বি, হাখারাজের হি, বিহি। জিম আলিফ জবর যা, কয় আলিফ টান হবে? এখানে একটা বিষয় জেনে রাখেন, পরবর্তীতে এটা আমরা ভালোভাবে বুঝিয়ে দিব। এখানে এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন আসছে, সে জায়গায় কয় আলিফ টান হবে? সে জায়গায় টান হবে 4 আলিফ। আমরা 1 আলিফ মদ শিখেছি, এখন আমরা 4 আলিফ মদ সম্পর্কে জানলাম। তো এই যে মদের হরফের উপর যখন মোটা চিহ্ন হবে, তখন কয় আলিফ টানে পড়তে হবে? 4 আলিফ। 4 আলিফ কেমনে বুঝবো আমরা যে 4 আলিফ মদ হইল? আমরা জানি আঙ্গুলের মাধ্যমে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। জিম খারা জের জি, এখানে কয় আলিফ টান হবে? 4 আলিফ টান। কি জন্য? ওই যে মদের হরফের উপর মোটা চিহ্ন। জিম খারা জের জি, হামজা জবর আ, জি আ। এখন খেয়াল করেন, জিম ওয়াপে জো, এখানে কি হয়েছে? মধ্যে
তবাই জবরে পেশের বাম পাশে যজমালা ওয়াও জু আইন জু আইন খ ওয়াও জবর খ এখানে কিন্তু মধ্যে লীন হয়েছে এখানে টান হবে না খ ওয়াও জবর খাও ফাদুই জেরে ফিন খাও ফিন খয়া জবর খয় র দুপেশরুন খয়রুন দাল খারা জবর দা ওয়াও এখানে ওয়ার উপর পেশ ধরবেন এটা সাকিন দেওয়া আছে মূলত এখানে সাকিন না ধরে আপনারা পেশ ধরবেন দাউদু দাউদু জাল খারা জবর জা লাম জেরেলি জালি কাফ জবর কা জালিকা র জবর র ضاد وبش ضو را ضو শিন আলিফ জবর শা চার আলিফ টান হামজা জবর আ শা আ মিম খারা জবর মা লাম জেরে লি মালি কাব জেরে কি মালিকি শিন ইয়া জবর শাই এখানে শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন শাই ইন ত জবর ত গইন খারা জবর গ طغ ط زبر ط غين واو زبر غو طغوا طا يا زبر طي را ألف جبرا طيرا عين ألف زبر ع দাল দুই জের দিন আদিন এটা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলিফ আইন আলিফ জবর আ দাল দুই জের দিন আদিন আইন জবর আ লাম খারা জবর লা আলা আইন ইয়া জবর আই নুন দুপেশ নুন আইনুন ফা ইয়া জের ফি হা জেরহি ফিহি তো আলহামদুলিল্লাহ আজকের পড়া এই 4 লাইন তো ইনশাআল্লাহ আমরা আশা করি যারা ভিডিওটা দেখতেছেন ভালোভাবে শিখবেন আশা করি এভাবে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখতে থাকলে অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা তো যাই হোক কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা কোনো ভিডিও যদি বুঝতে কঠিন হয় যদি আমাদেরকে বলেন ইনশাআল্লাহ আমরা সেই ভিডিওটা আবারও খুব সুন্দর করে রিপ্লে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আগামী দিন পর্যন্ত ভালো থাকেন সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু